প্রথমবার ঈশার কাছে হেরে গিয়ে জ্ঞান হারালো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা যে সাক্ষীগুলোকে খুঁজে বার করেছিল তারা কোর্টে সাক্ষী দিতে আসবে বলেছিল। এদিকে কোর্ট শুরু হয়ে যায়, কিন্তু তারা এসে পৌঁছায় না। তখন জজ সাহেব বলে যে কখন আসবে সাক্ষীরা। তখন ধানু বলে যে কিছুটা সময় চাইছি মহামান্য আদালতের কাছে। তখন জজ সাহেব বলে ঠিক আছে, আমি কিছুক্ষণ ব্রেক নিচ্ছি, তারপরে আবার কোর্ট শুরু হবে। এরপর জজ সাহেব চলে যায়। এদিকে পর্ণা আরে বসে থাকতে পারে না। পর্ণা, সৃজন, চয়ন আর রুচিরা বলে আমরা একবার যাই, ওখানে গিয়ে দেখে আসি তারা ওইখানে আছে কিনা। এরপর পর্ণা, সৃজনেরা সবাই যায় সেখানে গিয়ে প্রথমেই কাকেও দেখতে পায় না। এরপর পর্ণারে ডাকাডাকি করে, তারপরেই দেখতে পায় সবাই বেরিয়ে আসে। সবাই এসে সাজুগুজু করে তারা সেলফি তুলছে। এটা দেখে পর্ণা বলে যে কী ব্যাপার, আপনাদের তো আজ কোর্টে যাওয়ার কথা ছিল আর আপনারা যাননি কেন। এরপর তারা পর্ণার দিকে না চেনার ভান করে নিজেদের মধ্যেই সেলফি তোলাতুলি করতে থাকে। সৃজন রেগে যায়, বলে আজকে আমরা কোর্টে গিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি আর আপনারা এখানে এসব কি করছেন। তখন তারা পরিষ্কার জানিয়ে দেয় যে তারা কোর্টে যেতে পারবে না, তাদের জীবন পাল্টে গেছে। আজকে থেকে তারা ভালো জায়গায় থাকার, খাওয়ার, তার দিকে ফ্ল্যাট বাড়ি দিয়েছে আর তারা সেখানেই চলে যাচ্ছে। এরপর পর্ণা আর সৃজন তার দিকে বলে যে এরকম করবেন না, আপনাদের সাক্ষীতে কিন্তু আজকে ওই ছেলেটি সাজা পাবে। কিন্তু তারা কোনো কথায় না শুনে সব জিনিসপত্র নিয়ে ট্রলিতে করে ওখান থেকে চলে যায়। এরপর পর্ণা আরে কী করবে বুঝতে পারে না। পর্ণা ভেঙে পড়ে। সৃজন বলে ইচ্ছে করছে ওদিকে খুবই মারধর করি। পর্ণা বলে এইসব করে কিছু লাভ নেই সৃজন, আমরা এখন কি করব। এদিকে কোর্টের সময় হয়ে যায়। জজ সাহেব চলে আসে। ধানু পর্ণার কাছ থেকে ফোন করে জানে যে ওই লোকগুলি সাক্ষী দিতে রাজি হয় না, তারা ওখান থেকে চলে গেছে। তখন ধানুও ভেঙে পড়ে। এদিকে আহিরের উকিল তারা আলোচনা করতে থাকে যে কোনোভাবেই এরা আজকে সাক্ষী আনতে পারবে না। ঈশা ম্যাডাম সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, ওই লোকগুলি আর সাক্ষী দিতে আসবে না। এরপর ধানুকে যখন জজ সাহেব বলে যে সাক্ষী কোথায়, এবার তো সাক্ষীদের ডাকুন, অনেক সময় হয়েছে। এরপর ধানু বলে যে সাক্ষীরা আসতে পারবে না। তখন জজ সাহেব ধানুকে ধমক দেয়, এটা কি ইয়ার্কির জায়গা নাকি, এখানে এত লোক এসেছে, সময় দিয়েছে, আর আপনি এখন বলছেন সাক্ষীরা আসতে পারবে না। এরপর জজ সাহেব ঠিক করে যে তার রায় ঘোষণা করে দেবে। তখন পর্ণা বলে যে জজ সাহেব আমরা হাত জোড়ো করে বলছি আজকে রায় ঘোষণা করবেন না, কারণ আমাদের সাক্ষীদের কিনে নেওয়া হয়েছে, তারা সাক্ষী দিতে আসতে পারছে না। এরপর সবাই মিলে হাত জোড়ো করে মহামান্য আদালতের কাছে সময় ভিক্ষে চাই। এদিকে আহিরের উকিল বলে যে না, এদের সবই নাটক, এরা অভিনয় করছে। জজ সাহেব আপনি আজই রায় ঘোষণা করে দিন। তখন জজ সাহেব বলে যে কি করব সেটা আমার ব্যাপার। এরপর জজ সাহেব একদিন সময় দেয়, কিন্তু পর্ণা ভেবে উঠতে পারে না যে একদিনের মধ্যে সে কি করবে। পর্ণা এইসব ভাবতে থাকে। এইসব ভেবে পর্ণা মাথা ঘুরে পড়ে যায়। এরপরেই সৃজন ধরে নেয়, পর্ণাকে ডাকাডাকি করে, কিন্তু পর্ণার কোনো সাড়া পায় না। এরপর পর্ণা অভিজিৎকে দেখতে পায়। অভিজিৎ বলে যে পর্ণাদি তুমি এগিয়ে যাও, ঠিকই আলোর দিশা পাবে, অন্ধকারের পরেই আলোর দিশা পাওয়া যায়। এরপরেই পর্ণার যখন ঘুম ভাঙে অভিজিৎ বলে চিৎকার করে ওঠে। তো বন্ধুরা, পর্ণাকে যে অভিজিৎ একটা হিংস দিল, তারপরে কি পর্ণা কোনো সূত্র খুঁজে পাবে, সে কি প্রমাণ জোগাড় করে আনতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করো।